গঙ্গার ভাঙনে রতুয়া মহানন্দাটোলায় বিপন্ন স্কুলও কাটাহার দিয়ারা হাই স্কুলের 200 মিটার দূর দিয়ে বইছে নদী। এ নিয়ে আতঙ্ক দেখা দিচ্ছে এলাকায়। এলাকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবক থেকে শুরু করে শিক্ষকরাও প্রত্যেকে গঙ্গার পাড় স্থায়ীভাবে বাঁধানোর দাবি তুলেছেন, যদিও এ নিয়ে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলা, শ্রীকান্তটোলা সহ কয়েকটি গ্রামে তাণ্ডব চালাচ্ছে গঙ্গা। গত 5ই সেপ্টেম্বর কান্তটোলা গ্রামে 30 থেকে 35টি বাড়ি নদীতে তলিয়ে গিয়েছে বলে দাবি করেছেন গ্রামবাসীরা। এই মুহূর্তে বিপন্ন অবস্থায় রয়েছে ঢাকার সবচেয়ে বড় কাটাহার দিয়ারা হাই স্কুল। বিপজ্জনক অবস্থায় হয়ে গেছে। সামনে গঙ্গায় এমনভাবে আসছে যাতে স্কুল মুহূর্তের মধ্যে প্রায় শেষ হয়ে যাবে। তাই সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের স্কুলটা বাঁচান এবং গঙ্গাটা ভাঙনটা রোধ করার চেষ্টা করুন। গঙ্গা নদীতে ভালোভাবে কংক্রিট দিয়ে যাতে বাঁধানো হয়, যাতে আমরা সুরক্ষা অবস্থায় থাকি এবং স্কুলটাও টিকে। 1949 সালে প্রতিষ্ঠিত স্কুল আর কতদিন টিকে থাকবে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক পলাশ মুখার্জি বলছেন, 20 থেকে 25 বছর আগেও প্রায় 30 থেকে 32 কিলোমিটার দূরে রাজমহল পাহাড়ের পাশ দিয়ে বইতো গঙ্গা। এখন স্কুল থেকে 200 মিটার দূর দিয়ে বইছে গঙ্গা। গঙ্গার ভাঙনে আমরা দিশেহারা। স্কুলে 13 থেকে 14 জন শিক্ষক ও প্রায় 2500 পড়ুয়া রয়েছে। তাদের মা বাবারাও স্কুলে পড়েছে। আমি এলাকার বিধায়ক সৌম মুখোপাধ্যায় স্কুলেরই ছাত্র। 33 বছর ধরে স্কুলে শিক্ষকতা করছি। স্থানীয় বিধায়ক সৌম মুখোপাধ্যায় স্কুলে পড়ুয়া। তবে যেভাবে গঙ্গার রুদ্র মূর্তি ধরেছে, যেভাবে পার কাটছে, তাতে 2024 সালের শেষ পর্যন্ত স্কুল টিকবে না। স্কুল চলে গেলে স্কুলের সমস্ত রেকর্ড আর ছেলেমেয়েদের নিয়ে কোথায় যাব জানি না। আমাদের চাকরির কি হবে তাও অজানা। তবে গঙ্গা যে গতিতে এগিয়ে আসছে তাতে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়েছে। গঙ্গা নদী ধরুন আজ থেকে প্রায় বছর 20-25-এর কথা বলছি, যখন আমরা পড়াশোনা করতাম তার আগে এটা রাজমহল পাহাড় রয়েছে আর কি, সেটা সাঁওতাল পরগনার মধ্যে পড়লো। 25 থেকে 30 কিলোমিটার দূরে ছিল গঙ্গা। বিগত 10 বছরের মধ্যে আস্তে আস্তে এগিয়ে আস্তে আস্তে এখন তার ডিস্টেন্স হয়ে কমে এসেছে, প্রায় 200 মিটারের মতো হয়েছে। 200 মিটারের মতো হয়ে গেছে গঙ্গা ভাঙন। আর স্কুল থেকে আমার গঙ্গার ভাঙন যেখানে চলছে সেখানে 200 মিটার দূরে অবস্থিত আছে। কান্তটোলা, শ্রীকান্তটোলা, এর আগে জঞ্জেলি টোলা বলে একটা গ্রাম ছিল, সেটা পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে আর কি। 1949 সাল থেকে কাঠাহাদিয়ারা উচ্চ বিদ্যালয় মহানন্দটোলা অঞ্চলের মধ্যে পড়লো। এখানে দুটো অঞ্চল, একটা বিলাইমারি অঞ্চল, একটা মহানন্দটোলা অঞ্চল। আমার স্কুলটা মহানন্দটোলা অঞ্চলের মধ্যে পড়লো, গ্রাম পঞ্চায়েতের মধ্যে হচ্ছিল আর কি। গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড 1949 সাল থেকে। এখন আমার রানিং স্টাফ মোটামুটি ধরুন 13 থেকে 14 জন রয়েছে। আর স্কুলে আমার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 2400-2500-র কাছাকাছি। প্রায় কী বলবো বলুন, আমাদের যে শিক্ষা দপ্তর থেকে আমরা তো অত দূরে আমরা যেতে পারবো না। আমরা হয়তো বিডিও সাহেবকে বলি, এসআই সাহেবকে বলি, বা আমাদের ডিএম সাহেব আছে, ওনাকে হয়তো গিয়ে বলে আসি। এবার প্রশাসনিক বিভাগ থেকে কে কীভাবে ব্যবস্থা নেবে না সেটা আমরা বলতে পারছি না। আর আমাদের যে রাজনৈতিক নেতা যিনি আছে, আমরা তো তার কাছে যাব প্রথমে। আমরা তাকেও প্রতিবেদন দিয়েছি, তাকেও জানিয়েছি যে আপনারা আমাদের শিক্ষা, আমাদের স্কুলকে আপনারা বাঁচান। আমার এত ছাত্রছাত্রী যদি, তাদেরকে আপনারা বাঁচানোর চেষ্টা করুন। অদূর ভবিষ্যতে কি হবে সেই নিয়ে আমরা সবাই চিন্তা। আমার যে মাস্টারমশাইরা আছে, দূর দূরান্ত থেকে মাস্টারমশাইরা এখানে আসছেন শিক্ষকতা করতে, তারাও সবাই চিন্তিত। আর যদি স্কুলটা চলে যায়, আমরা কোথায় গিয়ে চাকরি করব? দ্বাদশ শ্রেণী অপূর্ব সরকারের বক্তব্য, আগে গঙ্গা রাজমহল পাড়ে পাশ দিয়ে বইতো, তখন সেখানে জঞ্জালি টোলা গ্রাম ছিল। ওই গ্রাম ভাঙনে নিশ্চিহ্ন। গঙ্গা নদী এখন আমরা দেখতে পাচ্ছি, আমাদের এর আগে রাজমহল ঘাটে রাজমহল পার অবধি নদীটা বইছিল। এখন আস্তে আস্তে আমাদের যখন খেয়াল পড়া পর্যন্ত, তখন নদীটা ছিল জঞ্জলিটোলা বলে একটা গ্রামের কাছে। তো নদীতে জঞ্জলিটোলা গ্রামটা তলিয়ে গেছে। তো আস্তে আস্তে এখন আমাদের কাটাহাদিয়ারা হাই স্কুল থেকে প্রায় 200 মিটার দূরত্ব হবে। এখন ওখানে রয়েছে, ওখানে একটা গ্রাম ছিল কান্তটোলা বলে, সেই গ্রামটা এখন শেষের দিকেই। তো এরকম করে কাটলে আমাদের কাটাহাদিয়ারা হাই স্কুল পুরো দিয়ারাটাই কেটে যাবে। তাই এখানকার যিনি নেতা, তিনি ভোটের সময় বড় নেতাদের, বড় যারা ভিআইপি নেতা, তাদের নিয়ে আসে, বলে হ্যাঁ বেঁধে দেবো, কিন্তু কোনো কাজ হয় না। এই ডিএমকে নিয়ে আসবে, এসআইকে নিয়ে আসবে, বিডিওকে নিয়ে আসবে, বস্তা ফেলে দেবে সবার সামনে, বাস এই বলে সান্ত্বনা দিয়ে সব চলে যাবে। কান্তটোলা গ্রাম তলিয়ে যেতে বসেছে। এখানকার নেতারা বড় বড় নেতা, প্রশাসনের লোকজন নিয়ে এসে মানুষকে শুধু দেখিয়ে যান, কাজের কাজ কিছুই করেন না।
আমাদের স্কুল আর বাঁচবে না। স্কুলের 200 মিটার দূর দিয়ে নদী বইছে। বড় বড় মিটিং মিছিল করতে টাকার অভাব হয় না, কিন্তু মানুষকে বাঁচাতে নদীর পার বাঁধাতে টাকার যত অভাব। স্কুল তলিয়ে গেলে আমরা কোথায় যাব? এত ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি হবে? এই ঘটনা নিয়ে শুধু রাজনীতি চলছে। আমরা চাই রাজনীতি দূরে রেখে এবার মানুষকে বাঁচাতে এগিয়ে আসুক সবাই। ব্যুরো নিউজ, বাংলা ব্যাংক।